ওহ, দেখো দেখি, 7টা বাজতে চললো, দাদাবাবু এখনো এলোনি। বললুম আজ দাদাবাবুকে একটু আগে আগে আসতে, এই ঝড় বৃষ্টিরই রাত। ওই দেখো, আবার দাদাবাবুর ঘরের ছিটকিনিটা খুলে গেল নাকি? এই তো দিয়ে এলুম। ওই, দাদাবাবু এলো বোধহয়। আসছি গো দাদাবাবু, দাঁড়াও, আসছি গো, আসছি। ওই দেখো, আবার নোট সেটিং হয়ে গেল। কি গো, আজ এত দেরি করলে যে বড়? কয়, এদিকে দেখি ছাতাখানা দাও আমায়। আরে আর বলো না, সকাল থেকে এত কাজের চাপ, তার উপর আবার এই ঝড় বৃষ্টি। আর আসার সময় উফ, কি হলো গো আবার? আরে আস্তে আস্তে এত জোর কোমরটাতে লেগে গেল। উফ। লেগে গেল? কি করে গো, একটু দেখে পথ চলবে তো। এই গগনদা, বলছি এক কাপ চা পাওয়া যাবে গো? হ্যাঁ গো হ্যাঁ, চা আমি ফেলাক্সে করেই রেখেছি। দাঁড়াও, আগে হ্যারিকেনটা জ্বালিয়ে নি, দিচ্ছি তোমায়। আর শোনো, তোমার খাবার ওই টেবিলে ঢাকা দিয়ে রেখেছি, হ্যাঁ, খেয়ে নিও মনে করে, ভুলুনি যেন আবার। হুম। ভুল কি কি ভুলবো? ওই দেখো, তোমার খাবার গো। আমি চললুম তাহলে। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এখন আবার কোথায় যাচ্ছ? দেখো দেখি, এরই মধ্যে ভুলে গেলে নাকি? সকালেই তো তোমায় বললুম যে আমার মেজো মেয়ে পোয়াতি হয়েছে, হাসপাতালে যেতে হবে একবার। সেই জন্যই তো একবার বেরোচ্ছি। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে বটে। ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি এসো, তুমি এসো। আর শোনো, বলছি যে ছাতাটা নিয়ে যেতে ভুলো না কিন্তু। হ্যাঁ গো হ্যাঁ, আমি নিয়েছি। আসছি বুঝলে তাহলে। এই গগনদা, গগনদা, এক মিনিট এক মিনিট দাঁড়াও। হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, এটা এটা রাখো তো। এই না গো না, টাকা পয়সা আরে লাগবে নি। আবার এক কথা, তুমি বড্ড কথা বলছো আজকাল, না ধরো তো এটা। ও, কি যে করো না দাদাবাবু তুমি। আচ্ছা, আচ্ছা শোনো, তোমার তো আর কোমরে ব্যথা বলছো, একটা বড়ি খেয়ে নিও তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেবো। তুমি বরঞ্চ সাবধানে যাও, আর রাত করো না, এমনি ঝড় বৃষ্টির রাত। হ্যাঁ ঠিক তুমি আছে। সাবধানে যেও। আর তুমি দৌড়টা দিয়ে দিও দাদাবাবু। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। ভাবলাম পরীক্ষার খাতাগুলো নিয়ে একটু বসবো, এই অন্ধকারে কিছু দেখা যায় নাকি। উফ, না, দেখছি একটা ওষুধ খেতেই হবে। চাটা চাটা খাওয়া যাক। আহ, উফ। আরে এখন আবার কে টেলিফোন করে? আরে, দেখি। হ্যালো, সাত্তকী হালদার স্পিকিং। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আমি পূরবী। তো তুমি এত রাতে কোথায়? তুমি কোথা থেকে ফোন করছো? আমি আমি মানে একটা বুথ থেকে, আসলে একটা মুশকিলে পড়ে তোমায় টেলিফোন করেছি। মুশকিল? কেন, কি হয়েছে? আমি একটু কেনাকাটি করতে গঞ্জের বাজারে এসেছিলাম। এখানে আসার পর হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরই লোডশেডিং। তার উপর এই চৌমাথার মোড়ে এইমাত্র একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সাত্তকী, সাত্তকী, আমার খুব ভয় করছে সাত্তকী। তাই কি করব বুঝতে না পেরে তোমায় টেলিফোন করলাম। তুমি কি এখন একবার আসতে পারবে গো? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। পুরবী শোনো, তুমি ওখানেই থাকো, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি, রাখলাম। এই বৃষ্টি কমলো, আবার মেঘ করছে দেখছি। কোথায়
কোথায় পুরবি? মানে এত অন্ধকার। পুরবি, পুরবি, পুরবি হ্যাঁ, এই তো আমি এইখানে। কোথায়? এই তো। এই ভাবছিলাম তুমি কখন আসবে। কিন্তু এ কি, তুমি তো দেখছি পুরো ভিজে গেছো। ছাতা নিয়ে বেরোনি কেন? না মানে আনা হয়নি। সত্যি এই কদিন আগে তুমি জ্বর থেকে উঠলে, কি যে ছেলে মানুষই করো না। কি দরকার ছিল এভাবে একা একা বেরোনোর? এসব তো পরে কিনলেই। পরে? কি বলছো তুমি? আর তো মাত্র কটা দিন বাকি, পুরবি সান্যালের বিয়ে বলে কথা। আচ্ছা, বিয়েটা কি শুধু তোমার একার হচ্ছে? তোর তোমাকে ডাকাটাই দেখছি ভুল হলো। তাই তুমি ডাকলে বলেই না আমাদের সাক্ষাৎটা হলো। যাও, ঢং করো না। তা ম্যাডাম, এখন ভয় কেটেছে তো? অনেকটা। আচ্ছা, তুমি বিয়ের দিন কি পরবে ঠিক করেছো? আমার সব ঠিক করা, সকাল বিকেল সন্ধে সব। এই, তুমি কি ভাবছো বলো তো? তখন থেকে দেখছি কেমন যেন আনমনা হয়ে আছো। হ্যাঁ, না না, বলো। কি বলবো? না মানে কি যেন বলছিলে? কি ব্যাপার বলো তো? আজ এত চুপচাপ কেন? না মানে আজ শরীরটা খুব একটা ভালো নেই। বিকেল থেকে একটা ব্যথা। ব্যথা? কোথায়? আরে কলেজ থেকে ফেরার পথে যা জোরে কোমরে লেগেছে না। কই দেখি, এইখানটা? হ্যাঁ। আরে তোমার তোমার হাতটা কি ঠান্ডা গো? হবে না, যাবে যান ভিজেছি। সত্যি ওভাবে কেউ ভেজে? কি করব বলো, তখন যে অবস্থা যদি দেখতে। তবুও যদি জ্বর আসে তখন কি হবে? জ্বর এলেও তোমার মুক্তি নেই মশাই। তালা দেওয়া, গগনদা নেই বাড়িতে? না, গগনদা আসলে একটু বেরিয়েছে। এই পুরবি, তোয়ালেটা ধরো। আর শোনো, মাথাটা ভালো করে মুছে নাও। আর আমি একবার আলমারিটা দেখি, মায়ের পুরনো শাড়ি টাড়ি যদি পাই। তুমি এত ব্যস্ত হও না তো। কি বলছো? ব্যস্ত হব না? এই ভিজে কাপড়ে তুমি কতক্ষণ থাকবে? তুমি দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। পুরবি, এটা দেখো আবার কোথায় গেল? এই পুরবি, আরে কোথায় গেলে? ব্যাস, অমনি শুরু হয়ে গেল। তা কি করবো শুনি? কি অগোছালো করে রেখেছো বলো তো? এত সুন্দর ঘর, আর দেখো। সরি ম্যাডাম, ওটা এ বান্দার কম্ম নয়। তাহলে কার কাজ? যার কাজ তার আসতে এখনো ওই 1 মাস 5 দিন বাকি। তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, আর কথা নয়, শোনো এটা পড়ে নাও। পড়ছি বাবা, পড়ছি সত্যি। না, আগে পড়ো। তোমার সামনে। কেন, অসুবিধা কোথায়? দূর, যাও তো তুমি। আরে যাচ্ছি, আরে যাও। যাচ্ছি যাচ্ছি। যাও আগে। কি রে বাবা, ও বার করে দিল। এই বুড়বি, ওহো। আচ্ছা শোনো, তুমি শাড়িটা বদলে নাও। হ্যাঁ, আমি ততক্ষণ তোমার দাদাকে একটা টেলিফোন করে দিই। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। তো অন্ধকার এখানে, আলোটা ডায়েরিটাই বা গেল কোথায়? এই নাম্বারটা কোথায়? এই এখন আবার কে ফোন করছে? হ্যালো, নমস্কার।
আমি কি সাত্তকী হালদারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ বলছি। সাত্তকী বাবু, আমি দেবীগঞ্জ থানা থেকে বলছি। বিকেলে চৌমাথার মোড়ে একজন 23-24 বছর বয়সী তরুণীর অ্যাক্সিডেন্ট হয়েছে। মৃতার হ্যান্ডব্যাগ থেকে আপনার নম্বরটা আমরা পেয়েছি। মৃতার নাম পূরবী সান্যাল। কি বলছেন কি আপনি? মৃতার হ্যান্ডব্যাগে আমরা আইডেন্টিটি কার্ড পেয়েছি। ওনার যদি আপনি পরিচিত হন তবে আপনাকে একবার মর্গে আসতে হবে বডি আইডেন্টিফাই করার জন্য। আমার মনে হয় আপনাদের কত ভুল হচ্ছে। হ্যালো, আপনাদের হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, কিন্তু এটা কি করে সম্ভব? না না, এটা তো পূরবী। পূরবী? 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 পূরবী, তুমি সত্যি? না 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 না, পূরবী তুমি, কিন্তু এই স্পর্শ, তাহলে তোমার স্পর্শটাও মিথ্যে ছিল।